ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগতম। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু যে বিষয়টি, সেটি সম্পর্কে আমি একাধিকবার আলোচনা করেছি। আবারও বলছি, ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো আঙুর। আর এই আঙুর গাছের পরিচর্যা নিয়ে আমি একাধিকবার ভিডিও করেছি। তো চলুন আজকের ভিডিওটি দেখতে থাকুন, না স্কিপ করে কন্টিনিউ করুন। মাননীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, ছাদ বাগানে আমরা মিষ্টি আঙুরের চাষ করতে চাই। আর এই মিষ্টি আঙুর যারা আমরা ছাদ বাগানে চাষ করতে চাই, তারা নানা ধরনের ইতস্ততার মধ্যে পড়ি যে আঙুর চাষ আমি করতে পারবো তো, আঙুর চাষ আমার দ্বারা সম্ভব বা পসিবল হবে তো। হ্যাঁ, আপনার দ্বারা আঙুর চাষ সম্ভব, আপনি আঙুর চাষ করতে পারবেন। তাই মনে রাখবেন, আপনার ছাদ বাগানে যদি আঙুরের গাছ থেকে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওটি দেখতে থাকুন। প্রথমত, একটি ভালো প্রজাতির আঙুর আপনি আপনার ছাদ বাগানে নিয়ে আসুন। ছাদ বাগানে এই ভালো প্রজাতির আঙুর নিয়ে আসার পরে আপনি পরিচর্যা করুন। পরিচর্যার মধ্যে অন্যতম পরিচর্যা হলো আপনাকে গাছের বিভিন্ন খাবার, বিভিন্ন উপাদানগুলো দিতে হবে। তখন গাছে বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড, কীটনাশক ব্যবহার করে এই গুটিগুলোকে পরিণত করার চেষ্টা করা হয়। ধীরে ধীরে গাছের গুটি বড় হওয়ার সঙ্গে সঙ্গে খাবারের পরিমাণ, ফাঙ্গিসাইড, কীটনাশকের পরিমাণ বৃদ্ধি করা যায়। এই মুহূর্তে ছাদ বাগানে দেখতে পাচ্ছেন পরিণত আঙুর। আর এই পরিণত আঙুরকে আপনি যদি আরও বেশি মিষ্টতা এবং আরও বেশি রূপদান করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কয়েকটি উপাদান মেনে নিতে হবে। প্রথম কথা হলো, ছাদ বাগানে আঙুরের উপরে প্রতি 15 দিন অন্তর মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে। এতে আঙুরগুলো দ্রুত পরিণত হবে এবং পরিণত দশা থেকে আঙুর ফলগুলোকে খুব তাড়াতাড়ি হারভেস্ট করা যাবে। দ্বিতীয়ত, গাছে আঙুরের উপরে ফাঙ্গিসাইড বা কীটনাশক ব্যবহার করতে হবে। এতে আঙুরের উপরে মারাত্মক কীটপতঙ্গের আক্রমণ বা ফাঙ্গাসের আক্রমণ অনেক অংশে দূর হবে। ছাদ বাগানে আঙুর গাছে আরও যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখতে হবে, সেটা হলো গাছের খাবারের ব্যাপার। খাবার অবশ্যই জরুরি। ছাদ বাগানে যাতে আঙুর গাছে খাবারের ঘাটতি না হয়, তার জন্য আপনাকে অবশ্যই ফাঙ্গিসাইড, কীটনাশক যেমন ব্যবহার করতে হবে, তেমনি খাবারের দিকটাও গাছে দেখতে হবে। আর এই খাবারের মধ্যে থাকবে মিশ্র জৈব রাসায়নিক খাবার, কিছু পরিমাণ গাছের তরল খাবার। মিশ্র জৈব রাসায়নিক খাবার গাছের গোড়াতে যেমন দিতে হবে, ঠিক তেমনি তরল খাবার গাছে এই সময় দিতে হবে। অনেকে বলেন আঙুর ফল টক হয়, কিন্তু তারা জানেন না যে টক ফলও মিষ্টি করা যায়। আমার ছাদ বাগানে যে আঙুর আছে, যারা খেয়েছেন, যারা দেখেছেন, তারা জানেন। বিশেষ করে আমার পারিপার্শ্বিক যে পরিবেশের যারা থাকেন, আমার আত্মীয়গণ, তারা কিন্তু এর স্বাদ অবশ্যই জানেন। তাই আমি বলবো, একটি ভালো প্রজাতির আঙুরের গাছ যদি আপনি নিয়ে আসতে পারেন, তাহলে এইভাবে হাজার হাজার আঙুরের থোকা আপনি আপনার ছাদ বাগানে কিন্তু প্রচুর পরিমাণ তৈরি করতে পারেন। গতকালই আমি আমার ছাদ বাগান থেকে অবশ্যই 10 কেজির বেশি আঙুর কিন্তু হারভেস্ট করেছি। আজও আমি আরও 10 কেজি আঙুর হারভেস্ট করব এবং সেটা সম্পূর্ণ বাজারে বিক্রির জন্য। গতকালই আমি এখান থেকে আঙুরের স্যাম্পল নিয়ে গেছিলাম বাজারে, এবং তারা এই স্যাম্পল দেখে কিন্তু আমার কাছে 10 কেজি আঙুর বেশ ভালো দামে, ভালো কেজি দরে কিন্তু দিতে চেয়েছেন। তাই আজ আমি 10 কেজির বেশি আঙুর নিয়ে যাব তাদের জন্য, যে আঙুরগুলো ছাদ বাগানে অবশ্যই আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন। এই আঙুর এত পরিমাণ হয় যে এখান থেকে এই আঙুরগুলো বিক্রি করা ছাড়া উপায় থাকে না। আগামী দিনে আমি আরও একটি বড় প্রজেক্টের মাধ্যমে আঙুর চাষকে আরও দ্বিগুণ করার জন্য একটি পরিকল্পনা গ্রহণ করেছি। ছাদ বাগানে প্রতিনিয়ত আঙুর ফলের আপডেট এবং আঙুর ফলকে ভালো, দ্রুত বৃদ্ধি, এই সমস্ত করার জন্য আপনাদের অবশ্যই সাপোর্ট দরকার। প্রতিনিয়ত আপনাদের যে কথাগুলো, বক্তব্যগুলো রাখি, সেগুলোর পিছনে অনেক যুক্তি থাকে, নতুন থেকে পুরনো, অভিজ্ঞ থেকে অনভিজ্ঞ ছাদ বাগানীদের কাছে। তাই যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে, আঙুর ফলের বিশেষ সম্পর্কে
আপনার জেনে থাকেন বা মনে হয় যে ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে, তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আঙুর ফল নিয়ে আগামীতে আরও বেশি তথ্য আপনাদের দেব, আরও বেশি তথ্য আপনাদের প্রোভাইড করব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, তাহলে অবশ্যই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।